এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আপনারা সকলেই জানেন যে 11th এপ্রিল আপনাদের মানে দর্শকের দরবারে আসছে কিলবিল সোসাইটি। আর তার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আর পূর্ণা রয়েছে আমাদের সঙ্গে। কৌশানী, কেমন আছো তোমরা? ভালো ভালো আছে, ভালো আছে। প্রমোশন চলছে, 11 তারিখের অপেক্ষা। নতুন ছবি রিলিজ, কতটা চাপে থাকা হয় সৃজিতদা? না চাপে মানে হ্যাঁ, একটা তো কাজের চাপ থাকেই, পরপর অনেকগুলো ইন্টারভিউ এই সেই, বাট আমাদের কাজ হয়ে গেছে, এবার তো দর্শক বলবে। দর্শকের কাজ এবার। কৌশানী, বলো সৃজিতদার সঙ্গে কাজ গুরু হিসেবে কিরকম লাগলো? অসাধারণ। আমি ধরে নেবো? হ্যাঁ। আমার মনে হয় যে মানে সৃজিতদা ইজ এ ড্রিম। মানে আমার কাছে তো ডেফিনেটলি অভিনেত্রী হিসেবে স্বপ্ন পূরণ যে আমি সৃজিত মুখার্জি পরিচালনায় কাজ করতে পারলাম ফাইনালি। আর আমার ড্রিমের যে বাকেট লিস্টে সেটা ঠিক হয়েছে ফর ক্যারিয়ারের ইয়েতে গ্রাফে। অ্যান্ড আই থিঙ্ক এমন একটা সময় ঠিক হয়েছে যেই সময়টা আই থিঙ্ক যেটা হয় না যে তুমি যতই কোনো কিছু চাও ঠিক সময় যখন হবে তখনই তুমি পাবে সেটা। সো আই থিঙ্ক কিলবিল সোসাইটি 13 বছর পর হওয়ার ছিল। আর ঠিক সেই সময় আমার এন্ট্রিটা ওয়াজ ইম্পর্টেন্ট বা লেখা ছিল হয়তো আমার ভাগ্যে। তাই আমি ফাইনালি কিলবিল সোসাইটির অংশ অ্যাজ পূর্ণা। আর আমার কাছে তো আই থিঙ্ক সৃজিতদার সাথে আবারও যদি কোনোদিন সৃজিতদা ভাবে, এটা আমার কাছে বড় পাওনা দ্যাট আই উইল ওয়ার্ক উইথ হিম অফকোর্স। সৃজিতদা, হেমলক সোসাইটি আমাদের কোনো শাখা নেই, তা কিলবিল সোসাইটি কি তার শাখা? একটুখানি যদি আমাদেরকে বলো ঠিক করে, সুন্দর করে। না, সুন্দর করে তো বলতে হলে তো ব্যাপারটা তাহলে 11 তারিখ কি হবে। আমি সুন্দর করে বলেছি, এটা 11 তারিখ পরপর্দায় সেই বক্তব্য এবং ঘটনা এবং ন্যারেটিভ সবগুলোই আমরা দেখতে পাবো। তো সেটার জন্য অপেক্ষা। বেশ। তো কৌশানী বলল যে ওর একটা স্বপ্ন ছিল সৃজিতদার সঙ্গে কাজ। তো সৃজিতদার কৌশানীর সঙ্গে কাজ করে কিরকম লাগলো? খুব 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 ভাল লাগলো, এবং আমার মানে আমি সত্যি কথা বলতে আমি একটু ওকে আন্ডার এস্টিমেটই করছিলাম। তার খুব বড় কারণ হলো যে ও যেই ধারার ছবিতে অভিনয় করেছে এবং ওর এর আগে যা যা পারফরমেন্স আমি দেখেছি, সেটা আবার প্রলয় আর বহুরূপী বাদ দিয়ে আমার মনে হয়েছে যে খুব পরিশ্রম করতে হবে ওর ওপর, মানে পারফরমেন্সটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ এটা ভিন্ন ধারার ছবি, এবং সেখানে একটা পার্টিকুলার পিচ দরকার হয় অভিনয়। তো কিন্তু শি ইজ আ ভেরি ফাস্ট লার্নার, খুব খুব লক্ষ্মী স্টুডেন্ট, ফাস্ট লার্নার, এবং খুব ইন্টেন্স আমরা ওয়ার্কশপ করেছি। এবং পূর্ণাকে ও যেভাবে ফুটিয়ে তুলেছে, আমার আমার মনে হয় যে মানে আই এম সো গ্ল্যাড যে ও পূর্ণা নিচের চরিত্রে অভিনয়টা করলো, বিকজ ও পূর্ণাকে অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে আহ, একদম প্রস্ফুটিত করতে সক্ষম হয়েছে। কৌশানীর কি কোনো মানে কি বলবো হোমওয়ার্ক ছিল? মানে কিলবিল সোসাইটিতে অংশ নেওয়ার আগে কি হেমলক সোসাইটি আরো অনেকবার দেখেছো? কিরকম ছিল জায়গা? হেমলক আগেও দেখেছিলাম, তখন ফ্যানগার্ল ছিলাম, বিকজ আমার মনে হয়েছিল হেমলক ইজ আহেড অফ টাইম। মানে নেক্সট যেটা বলি না যে হোয়াট ইন্ডিয়া থিংস টুমরো, বেঙ্গল থিংস টুডে, এরকম যেটা বলি, সেটা আমার মনে হয় হেমলকের ক্ষেত্রে তাই ছিল। আর অবভিয়াসলি যখন আমি জানতে পারলাম যে আমি করছি ফাইনালি ছবিটা, তো হেমলক আরেকবার দেখেছিলাম। বাট আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম সৃজিতাকে যে তুমি কি কোনোভাবে চাও যে আমার সাথে মানে পূর্ণার সাথে মেঘনার মানে কোয়েলদির ক্যারেক্টারটা কোনো ধরনের কোনো সিমিলারিটি থাকবে বা কিছু আমাকে ফলো করতে হবে। বাট সেটা আমাকে সৃজিতা প্রথমেই বলেছিল যে একদমই না, পূর্ণা একদম আলাদা একটা চরিত্র। আর তুই তোর মতন করে পূর্ণাকে মানে সৃজিতদার নজর দিয়ে পূর্ণাকে আর কি জাস্টিস বা যেটা আমরা বলি, বলো না একটু, তুমি তো খুব ভালো বাংলা আর ইংলিশে বলো বলো, রক্ত মাংসে বলো। রক্ত মাংসের পূর্ণাকে অবতারণা করা, তার চরিত্রায়ন করা, এগুলো করার ব্যাপারে না না না, বাট ও জেনারেলি আমি বলছি যে পূর্ণা যে চরিত্রটা সেটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ একটা চরিত্র, কারণ মেঘনা সরকারের সাথে সেটার কোনো যোগাযোগ, সেই চরিত্রের কোনো যোগাযোগ নেই। সো কিলবিল সোসাইটি বাই ইটসেলফ ইটস এ সিকুয়েল, কিন্তু সেখানে কমন চরিত্র একমাত্র আনন্দকর। সো যে এখন মৃত্যুঞ্জয় কর কোন একটা কারণে সে মৃত্যুঞ্জয় কর হয়ে গেছে। সো পূর্ণার ভাবনাটা, তার রক্ত মাংসের
এই চরিত্রকে উপস্থাপিত করাটা পুরোটাই কিন্তু কৌশানের একটা আলাদা চ্যালেঞ্জ ছিল। সেখানে হোমওয়ার্কটা পূর্ণার মনস্তাত্ত্বিক ইতিহাস বা তার অবস্থান এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাদের হেমলকের কোনো যোগাযোগ ছিল না, মানে মেঘনার কোনো যোগাযোগ ছিল না। অ্যাঞ্জেলিনা জোলির জীবনটার ছায়ায় ওর মানে চরিত্রটা, সেটা নিয়ে না, জীবনটা ছায়া ওর চরিত্রটা না, অ্যাঞ্জেলিনা জোলির একটা স্পেসিফিক ঘটনা নিয়ে এই প্লটটাকে ইয়ে করা, এবং সেই প্লটটা আসে আমার এই 13 বছর পর মাথায়। কারণ এই ঘটনাটা আমরা জানতে পারি যে অ্যাঞ্জেলিনা জোলি একজন ভাড়াটে খুনেকে নিযুক্ত করেছিলেন তাকে মারার জন্য, কারণ তিনি আত্মহত্যা করতে পারছিলেন না। তো এই চিন্তাটা থেকে কিল বিল সোসাইটি। অসাধারণ, অসাধারণ। আজকে তো একটা গানও আসছে অনুপম দার জন্মদিন, এসে গেছে, এসে গেছে অবশ্যই। তো হ্যাঁ, তো সেই উপলক্ষে ওর যে রোমান্টিক, দুটো রোমান্টিক একটা আগেই চলে এসেছিল, সেকেন্ড রোমান্টিক গানটা এসেছে আজকে সন্ধে নামে ওটা। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা মানে নিশ্চয়ই গানের প্রচুর একটা মানে দেখতে পাবো। অনেকদিন পর একটা অ্যালবাম যেখানে 7টা গান আছে, এবং আমরা 3টে অনুপমের, 2টো তমালিকার, 2টো রণজয়ের, মানে রণজয়ের একটা, সেটা 2টো ভার্সন। সো ইটস আ ফুল ফ্লেজড অ্যালবাম। তো কৌশানীর কাছে যাব। কৌশানী, একটু শুটিং এর অভিজ্ঞতা বলো, কিরকম ছিল? মানে কোনো একটা স্মৃতি, মানে কোনো একটা মানে মনে রাখা, কোনো দিন ভুলবে না, স্বপ্ন যেহেতু ছিল। হ্যাঁ, আমরা আউটডোরে যখন যাই তখন ওখানে মানে প্রথমে যখন অবভিয়াসলি পুরো ইউনিট গেছিল রেকি করতে, তখন ওখানে মোটামুটি গরমের জামা কাপড় পরেই আর কি রেকিটা হয়েছে। সো আমরা জানতাম যে ঠিক আছে, খুব একটা ভারী জামা কাপড় কিছু নিতে হবে না। যাওয়ার ঠিক আগের মুহূর্তে, মানে যখন আমরা লাভায় পৌঁছাই ঠিক তার আগেই ওখানে বৃষ্টি হয়, আর ওয়েদারটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়। মানে প্রচন্ড ঠান্ডা, মানে আমি তোমায় বলে বোঝাতে পারবো না, মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে এরকম অবস্থা। তো সেই মানে ওই পরিস্থিতিতে শুটিং, আর শুটিং এ আমাদের একটা খুব মানে একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স ছিল, যেটা মানে পুরো লুকটা মানে ভিউটা ছিল হচ্ছে পাহাড়ের, আর ইনফিনিটি পুল ছিল, একটা খুব সুন্দর রিসর্টে শুট হয়েছে। তো সেই দিনটা সব থেকে চ্যালেঞ্জিং, যেটা আমার মনে হয় না আমি ভুলবো অ্যাটলিস্ট নেক্সট 6 মাসে, বিকজ এত ঠান্ডা, মানে যেখানে মানে লিটারালি জ্যাকেট নামালে মানে ডায়লগ কি করে বলবো বুঝতে পারছি না, কাঁপছি এতটাই। সেখানে একটা জলে নামার সিন ছিল। তো সেখানে পরমদা আমার দুজনেরই হাওয়া টাইট মোটামুটি বলা যেতে পারে। মানে আমি তখন লিটারালি সৃজিতদার সাথে ঝগড়া করে পারলে কনভিন্স করি যে যেভাবে হোক এটা করো না, প্লিজ আজকে করো না। মানে অ্যাটলিস্ট রোদ উঠুক তখন ভাববো আমরা, মানে রোদও উঠছে না, মানে আকাশ ভর্তি মেঘ, তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে ওই যে একটা হয় না দেখবে ফগি ওয়েদার, তো সেটার একটা হাওয়ার সাথে সাথে ঠান্ডাটা, মানে বোঝানো মুশকিল। মানে সেই অবস্থা আই থিঙ্ক সৃজিত মুখার্জি হচ্ছে তুমি যাই অপশন দাও, যদি ভেবে রাখে যে আমার এটাই চাই, তাহলে বি সি ডি ক্যান্সেলই হবে। মানে যেহেতু হি ইজ সো পারফেকশনিস্ট, মানে যেটা চাই সেটাই। তো সেই ক্ষেত্রে সৃজিতদা মানে বলেই ছিল যে যেভাবে ওকে এই জলটাকে আমরা গরম করব, মানে সেখানে 14খানা ইমার্শন হিটার আনা হলো, পুরো পুলটাকে গরম করার চেষ্টা করা হলো, বাট সেটা কিছুতেই সাথ দিল না ওয়েদার, মানে এতটাই ঠান্ডা ছিল। অ্যান্ড ফাইনালি আমরা ওই ভিউটাতেই আর জলে নেমেই শুট করেছি, বাট অন্যভাবে বাট করেছি। অ্যান্ড আই থিঙ্ক সেটা দেখতে পাবে তোমরা, যে মানে মনে রাখার মতন সিন, যেটা সারা জীবন সবার মনে থাকবে। তো হ্যাঁ, এটা একটা মেমরি। অলসো অফ স্ক্রিন আমার মনে হয় সৃজিতদা যখন কাট বলে তখন একদম আলাদা, একদম চিলড আউট একটা মানুষ, যে গল্প করে, যে ননস্টপ আড্ডা মারতে ভালোবাসে, বা হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, আই থিঙ্ক সবাই জানে যে সৃজিতদা কতটা খেতে ভালোবাসে। অ্যান্ড আমরাও যোগ দিয়েছিলাম আর কি 2 দিন এরকম সেটে, যেখানে ভরপুর খেয়েছি সবাই পুরো ইউনিট। আর যখন অ্যাকশন বলে তখন হি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো ওই একটা ব্যাপার আছে, আই থিঙ্ক দ্যাট ইজ ডিফারেন্ট, মানে পুরোটাই অপোজিট। মানে ধরে রাখো যে আহ, প্রথমত আমি জানি না কতজন জানে যে সৃজিত মুখার্জি নিজে একজন খুবই খুবই ভালো বা একজন বাঘা অভিনেতা। মানে যদি চান্স পায় সৃজিতদা অনেকের কাজ খেয়ে নেবে। সো আই থিঙ্ক সেই জায়গা থেকে সৃজিতদা অনেক জায়গায় এরকম আছে যেখানে নিজে মানে অভিনয় করে দেখিয়েছে আর কি, বা একটা পরিস্থিতিতে একটা অভিনেতাকে ফেলে দিয়ে বলবে যে তুমি নিজেকে এখান থেকে বার করে দেখাও, অ্যান্ড সেটা তোমার চ্যালেঞ্জ অ্যাজ অ্যান অ্যাক্টর।
সৃজিতদা স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্টটা প্রচন্ড ইন্টারেস্টিং হয়। লাইন টু লাইন তুমি মুখস্থ করে এসো, বাট তুমি জানবে না যে তোমার সাথে কি ঘটতে চলেছে, মানে ওই লাইনটা যে কোথায় টার্ন নিতে পারে সেটা তুমি ওই সেটে গিয়েই জানতে পারবে, বা শর্টের সময় জানতে পারবে রাদার। সো আই থিঙ্ক এই সবকিছু ফ্যাক্টরই, পারফেকশনিস্ট বলো বা এই আনএক্সপেক্টেড বলো বা সারপ্রাইজ এলিমেন্ট বলো, বা যেভাবে সৃজিতদা আর কি যে কম্প্রোমাইজ করে কাজ করতে পছন্দ করে না, সবটা মিলিয়েই তাকে মানে সৃজিত মুখার্জি বানায় এইসব ফ্যাক্টরস গুলো, অ্যান্ড হি ইজ আ ব্র্যান্ড। তো বুঝতেই পারছো আমার কি অভিজ্ঞতা হয়ে থাকতে পারে কাজ করে। আর পরমের সঙ্গে কাজ করে কিরকম লাগলো? অফকোর্স ভালো লাগলো, মানে আমার মনে হয় পরমদা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, যে লেয়ারে লেয়ারে আনফোল্ড হয়। মানে প্রথমেই তুমি বুঝে নিতে পারবে না মানুষটাকে, তোমার কিছুদিন লাগবে, মানে তুমি এক একটা ঘটনা চক্রে গল্প করছো, তুমি পরমদার একটা সাইড জানতে পারলে, আবার একটা গল্প উঠলো, একটা অন্য টপিক উঠলো, সেখানে পরমদার একটা, এইভাবেই তো আই থিঙ্ক মানুষের সাথে মানুষের আলাপ পরিচিতি হয় বা বন্ধুত্বটা হয়, অ্যান্ড আমাদের বন্ধুত্বটা সেইভাবেই হয়েছে। এখনো আই থিঙ্ক পরমদার অনেক কিছু জানা বাকি, আগামী দিনে কাজ হলে আরো বেটার জানতে পারবো। বাট প্রফেশনালি বলতে চাই যে হি ইজ মানে মায়েস্ট্রো। যখন অভিনয়ের কাজটা আসে সেটা নিয়ে তো আমার মনে হয় না আমার যোগ্যতা আছে যে আমি পরমদা বা সৃজিতদাকে রেটিং দেবো বা কিছু। আই থিঙ্ক এখনো অনেক কিছু শেখার বাকি আছে, অ্যান্ড হি ইজ ফ্যান্টাস্টিক অ্যাজ আ কো অ্যাক্টর। আমার মনে হয় আই এম ভেরি লাকি যে পরমদা ছিল, বিকজ এরকম অনেক চ্যালেঞ্জিং সিন ছিল যেটা অনেক ইজি হয়ে গেছে বিকজ পরমদা বিপরীতে। তো সৃজিতদা, তোমার কি মানে কৌশানী আর পরমকে নিয়ে ফার্দার কোনো জুটিতে কাজ করানোর ইচ্ছে রয়েছে? কিছু প্ল্যান এসছে এর মধ্যে মাথায়? না, ওরমভাবে তো জুটি ভিত্তিক কাজ আমি করি না। ইনফ্যাক্ট আমি কোনো অভিনেতা অভিনেত্রী ভিত্তিকই কাজ করি না। চিত্রনাট্যের চাহিদায় কাস্টিং হয়। চিত্রনাট্য সেরকম এলে ডেফিনেটলি হবে। একদম। তো এবার ছবি নিয়ে এমন কিছু কথা যেটা দর্শককে তুমি বলতে চাও। একটা কথাই বলতে চাই, যে যেভাবে হেমলক সোসাইটিকে ভালোবেসেছিলেন, ইউ মেড ইট আ কাল্ট ক্লাসিক। সেভাবে 11 তারিখ কিল বিল সোসাইটি রিলিজ করছে। প্লিজ আসবেন এবং আমাদের পরিশ্রমকে মানে দেখবেন আমরা কতটা কি করেছি, চেষ্টা করেছি। সৃজিতদার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, যে কিল বিল নামটা এটা মাথায় কিভাবে এলো? ভীষণ সুন্দর লেগেছে, সেটাও একটু বলবো। না, কিল বিল তো সেটা তো আমাদের টিজারে লেখাই আছে, মানে বলাই আছে। সেটা তো পরম বলছে যে আমরা অর্ডার মাফিক মারি, তারপর বিল রেজ করি, সেই জায়গা থেকে। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। অল দ্য বেস্ট ফর কিল বিল সোসাইটি। থ্যাংক ইউ সো মাচ সৃজিতা। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।